এবার নায়ক রিয়াজ, মিশা সওদাগর, প্রযোজক খোরশেদ আলম খসরু বয়কট করল বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত 21 জুন সেন্সর বোর্ডে অফিসের সামনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলা চালানোর প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রিয়াজ, মিশা, খসরু অভিনীত প্রযোজিত কোনো চলচ্চিত্র সিনেমা হলে না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় 6 জুলাই কমিটির কার্যনির্বাহী সভায়। মঙ্গলবার চলচ্চিত্র প্রদর্শক সমিতি সংবাদ সম্মেলন করে সেই সিদ্ধান্ত জানায়। ঈদের যৌথ প্রযোজনা চলচ্চিত্রের পক্ষে ব্যবসায়িক স্বার্থে অবস্থান নেয় প্রদর্শক সমিতি, আর নিয়ম বহির্ভূত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ঠেকাতে মাঠে নেমে চলচ্চিত্র ঐক্যজোট। গত 6 জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ, প্রযোজক খসরু এবং মিশা সওদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে। অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সওদাগর অভিনীত কোনো ছবি সিনেমা হলে চলবে না। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বয়কট প্রসঙ্গে কথা বলতে এই মুহূর্তে আনন্দযোগের সাথে যোগ দিচ্ছেন নায়ক রিয়াজ। রিয়াজ, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরুকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির বয়কট ব্যাপারে মন্তব্য করেছেন, সেটি একটু জানতে চাই, আমাদেরকে একটু জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আনন্দযোগ থেকে আমাকে টেলিফোন করার জন্য। আমি এটা শুনলাম, তবে আমার যেটা মনে হয় যে তারা যদি ব্যক্তিগতভাবে আমাকে বা খসরু ভাইকে বা মিশা সওদাগরকে, আমাদের সভাপতিকে বয়কট করে থাকে, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এতে আমার চিন্তিত হওয়ার কিছু নেই, এতে আমার আফসোসেরও কিছু নেই। আমাকে বয়কট করুন, যা খুশি করুন, কিন্তু আপনারা দেশীয় সুন্দর সুন্দর ছবি হচ্ছে সে ধরনের ছবি সিনেমা হলে চালান। আমাদের আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে ছিল না, কাজে ব্যক্তিগতভাবে আমাকে বয়কট করুন, যা খুশি করুন, আপনারা সুস্থ ছবি চালান। তবে প্রতারণামূলক ছবি যদি আবারও আপনারা হলে চালান, সেক্ষেত্রে আবারও আমরা এর প্রতিবাদ করব। রিয়াজ, এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাই, চলচ্চিত্র পরিবারের সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে আপনারা তো ছিলেন। চলচ্চিত্র প্রদর্শক সমিতির অভিযোগ আপনাদের নেতৃত্বে এই হামলা করা হয়েছে, তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। হামলার বিষয়টা যখন আসলে বললেন, সেটা হচ্ছে আমরা শিল্পী, আমরা কিন্তু যোদ্ধা না। আর আমরা যখন ফিল্মে মারামারি করি, আমাদের ব্যক্তিগতভাবে মানে ইন প্র্যাকটিক্যাল আমাদের ঘুষি 1 ফিট দূর দিয়ে যায়, মানে 1 হাত দূর দিয়ে যায়, কখনো গায়ে লাগে না। আর ওখানে যে হামলার কথা আমরাও শুনেছি, দেখেছি, সেটা হচ্ছে যে প্রথমত আমি বলবো, ওখানে পুলিশের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল বাংলাদেশ পুলিশের। ওখানে গোয়েন্দা পুলিশ ছিল, ওখানে রায়ত পুলিশ ছিল, ওখানে সাধারণ পুলিশ মোতায়েন ছিল, প্লাস ওখানে অসংখ্য টিভি চ্যানেলের ক্যামেরা ছিল এবং অসংখ্য মোবাইল ক্যামেরা হাতে হাতে ছিল মানুষের। তো আমরা যে হামলার কথা বলা হচ্ছে, সে ধরনের হামলার তো কোনো ফুটেজ আমরা দেখলাম না। কেন ওনারা এ ধরনের কথা বলছেন? তবে ওনার আমরা দেখেছি পাঞ্জাবি ছেঁড়া। আমার ধারণা এটি হয়তো তাদের কেউ করে থাকতে পারে, বা এটি একটা ষড়যন্ত্রমূলক কাজও হতে পারে। আমার এ সম্পর্কে আমার কোনো ক্লিয়ার ধারণা নেই। তবে আমরা চাই না যে, কারণ আমরা দিনের শেষে চলচ্চিত্র পরিবার একটা, আমরা সবাই মিলে একটা পরিবার। সিনেমা হল আমাদের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হল মালিক এ ধরনের অশোভন আচরণের শিকার হন, সেটা আমার কাছে অনভিপ্রেত। আমরা এটা কখনোই চাই না। ধন্যবাদ রিয়াজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি এই পুরো সমস্যার একটা সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে। দর্শক, আমাদের সাথে কথা বলছিলেন চিত্রনায়ক